বিশ্ববাজারে আবারও চাঙা হচ্ছে স্বর্ণের দাম। চলতি মাসে রেকর্ড পরিমাণ স্বর্ণের দামের উত্থান পতন দেখা গেছে। গত 3 দিন আগে বাজার তলানির দিকে থাকলেও আবার চাঙা হয়ে উঠেছে আরব আমিরাতের দুবাইয়ের স্বর্ণের বাজার। দীপাবলি উৎসবের পর স্বর্ণের দাম হঠাৎ পড়ে গেলেও এখন তা আবার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এদিকে বৈশ্বিক বাজারেও স্বর্ণের দাম সামান্য বেড়েছে। গত 2 দিনে প্রায় 6% কমলেও শুক্রবার 0.3% বেড়েছে। বিক্রেতারা বলছেন, নতুন দামের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রেতারা আবার দোকানে ফিরছেন। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকি ধরার মনোভাব কিছুটা কমেছে। তবুও বছর জুড়ে স্বর্ণে এখন প্রায় 55% বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত 1 দফা সুদের হার কমাতে পারে। বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অস্থিরতার মাঝেও বিনিয়োগকারীরা ভবিষ্যতে দামের ওঠানামা ঝুঁকি থেকে বাঁচতে এখনো সক্রিয়ভাবে হেজিং করে যাচ্ছেন। পাশাপাশি স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF থেকে বড় আকারে তহবিল তুলে নেওয়া হয়েছে, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। জুলিয়াস বেয়ারের নেক্সট জেনারেশন রিসার্চ বিভাগের প্রধান কার্স্টেন মেংকে জানান, হঠাৎ দাম কমার ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখা উচিত। তার ভাষায়, এমন বড় উত্থানের পর কিছুটা দাম স্থিতিশীল হওয়া বা সাময়িক বিরতি বাজারের জন্য স্বাস্থ্যকর। মেংকে মনে করেন, স্বর্ণের ভিত্তিগত অবস্থা এখনো মজবুত। নিরাপদ বিনিয়োগের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, সুদ কমার সম্ভাবনা এবং দুর্বল ডলারের বাজার সোনাকে সুবিধায় রাখছে। উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলার নির্ভরতা কমাতেই স্বর্ণের মজুদ বাড়াচ্ছে, যা স্বর্ণের শক্ত অবস্থান আরও স্থায়ী করে তুলছে। দাম কিছুটা নেমে আসায় সংযুক্ত আরব আমিরাতে খুচরা বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, 24 ক্যারেটের দাম যদি 500 দিরহামের নিচে থাকে, তবে সামনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে।